হ্যালো বন্ধুরা, গ্রামে গ্রামে বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু জল দপ্তরে আবারও একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা সকলে আবেদন করে নিতে পারবেন, আর আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। তো ইতিমধ্যে আবারও বিরাট নিয়োগ, অবশেষে কিন্তু আরেকবার নতুন করে একটি চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। গ্রামীণ জল দপ্তর যে সকল জল ট্যাঙ্কগুলি রয়েছে এই সকল জায়গায় আপনারা কিন্তু এই সকল পোস্টগুলি দেখতে পারবেন, যেখানে গ্রুপ সি লেভেলের একটি কাজ আজকের এই ভিডিওটির মাধ্যমেই দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আমি আপনাদের বলেছিলাম যে গ্রামীণ যে সকল জল দপ্তরগুলি রয়েছে সেই সকল জেলায় গ্রুপ ডি গ্রুপ সি এই সকল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কমপক্ষে 8 পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তো ইতিমধ্যে আবারও কিন্তু গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তবে গ্রুপ ডি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে আপনারা আজকে দেখতে পারবেন গ্রুপ সি পোস্টের জন্য জল দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। নোটিশটি কেউ যদি ডাউনলোড করতে চান, এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করতে হবে। আর যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার জন্য কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হতে হবে। তো চলো সরাসরি সেই নোটিশটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, সবার আগে বলে রাখি এখানে কিন্তু 2 থেকে 3টে রিক্রুটমেন্ট একসঙ্গে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো যে কোনো একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখিয়ে দিচ্ছি, এবার বাকিগুলো আপনারা কী করে ডাউনলোড করবেন আমি কিন্তু অফিসিয়ালি সাইট দিয়ে রেখেছি, সেখানে যাবেন, সেখান থেকে গেলে গ্রুপ সি যে সকল পোস্টগুলি রয়েছে সেই সকল আপনারা কিন্তু একে করে দেখে নিতে পারবেন। তো এটাও গ্রুপ সি লেভেলের, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাকি যে নোটিশগুলো রয়েছে সেটা আপনাদের নিজে থেকে একটু দেখে নিতে হবে। তো দেখুন, এখানে সবার প্রথমে বলা রয়েছে যেহেতু অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, তো এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য যে অনলাইনে যে আবেদনটি করবেন, আবেদনটি করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি সঙ্গে রাখতে হবে এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। দেখুন, এখানে 1 থেকে টোটাল 10টি ডকুমেন্টস এখানে আপনাদের সঙ্গে থাকতে হবে, তারপরে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন অনলাইনে, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে বলা রয়েছে। তো যখন অনলাইনে আবেদন করবেন কয়েকটি ডকুমেন্টস, ঠিক আছে, কয়েকটি ডকুমেন্টস আপনাদের সঙ্গে রেখে তারপরে অনলাইনে আবেদন করতে পারবেন। নিজ মোবাইল ফোন থেকেও কিন্তু আবেদনটি এই যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। আর সবার আগে বলে রাখি এই যে আবেদন মানে এই যে ওয়াটার ট্যাঙ্ক আমি বলেছি আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, এটা কিন্তু পুরোপুরি, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়োগটি করা হয়ে থাকে। সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এই যে কাজ বা বেতন যে সকল প্রসেস রয়েছে সকল সমস্ত রকম কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই এই সকল হয়ে থাকবে। এবার আমরা সবার প্রথমে দেখে নেব লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী রয়েছে। দেখুন, এখানে বলা আছে মোড অফ অ্যাপ্লিকেশন, কীভাবে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখানে বলা রয়েছে যে আপনাদের কেরিয়ার সেকশনে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে গেলে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তবে এখানে দেখুন যে ফার্স্ট ডেট রয়েছে 26/2/2024 তারিখে এই যে আবেদন এটি কিন্তু শুরু হয়েছে, মানে 26 তারিখেই আবেদনটি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন 3টের সময়। আর আবেদনটি চলবে 11/3/2024 তারিখ পর্যন্ত, মার্চের 11 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। তো যখন নিজেরা আপনারা আবেদন করবেন, দেখুন আবেদন করতে হয়তো অসুবিধা হতে পারে যে ছবি আপলোড কিভাবে করবেন। 3.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটারে আপনাদের ছবিটি ক্রপ করে তারপরে কিন্তু 2 MBর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সাইজের মধ্যে কিন্তু আপনাদের যে আপলোড সেটা কিন্তু এখানে করতে হবে। আর যে সকল ডকুমেন্টসগুলি আপনারা সেখানে আপলোড করবেন সেটা কিন্তু 2 MBর মধ্যেই থাকতে হবে, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। মানে এক কথায় কী করে অনলাইনে আবেদন করবেন তার যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, এটা কিন্তু নোটিশটির মধ্যে আসলেই সেই সকল আপনারা একে করে দেখে নিতে পারবেন। তো এরপর আমরা চলে আসবে এখানে কোন কোন পোস্ট রয়েছে। দেখুন, আমি যে নোটিশটি ডাউনলোড করেছি এখানে কিন্তু টেকনিক্যাল পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে, ঠিক আছে। পোস্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা বেতন পেয়ে যাবেন 1,50,000 টাকা পার মান্থ। আর 18 থেকে 45 ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারবেন। বেতনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব হায়ার লেভেলের বেতন এখানে রয়েছে, 1,50,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী প্রয়োজন, ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আপনারা কেউ ব্যাচেলার্স ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে, অথবা টেকনোলজিতে রিলেভেন্ট সাবজেক্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করে থাকেন সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পোস্ট নিয়ে যদি আপনারা কেউ পড়াশোনা করেছেন কমপক্ষে ব্যাচেলার ডিগ্রি, সেক্ষেত্রে আপনারা যে কোনো ইনস্টিটিউট থেকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া এখানে বলেছে মিনিমাম 12 ইয়ার ওভারঅল এক্সপিরিয়েন্স পোস্ট কোয়ালিফিকেশন ইন প্রজেক্ট। এখানে বলা হয়েছে যদি আপনারা এর আগে 12 বছরে কমপক্ষে কাজ করার যে অভিজ্ঞতা সেটা যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে
সেক্ষেত্রে এই যে কাজ, এই কাজটি আপনাদের কী ধরনের এখানে করতে হবে, জব ডিক্লারেশন কিন্তু এখানে খুব ভালোভাবে বলা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এটি ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারেন। তো এ ছিল আজকের এই রিক্রুটমেন্টের নোটিশ। এটি কিন্তু আপনারা কলকাতার মধ্যেই কাজটি পেয়ে যাচ্ছেন, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে কাজ, এই কাজটি কিন্তু পেয়ে যাবেন ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে। এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে, যার অফিসিয়ালি সাইট এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।